প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা নিউজ 360-র সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গণতন্ত্র পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে, খালেদা জিয়া। রংপুরে জিএম কাদিরের বাড়িতে হামলা। বাংলাদেশে দ্রুত অন্তর্বর্তীমূলক নির্বাচন দেখতে চায় ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন পদযাত্রা পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়া। সেখানে তার ধারণকৃত বক্তব্য প্রচার করা হয়। খালেদা জিয়া বলেন, যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন পদযাত্রা আজ পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে। খুব শীঘ্রই বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বলেন, শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক আমাদের অঙ্গীকার। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, মনে রাখবেন, সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সব সমস্যার সমাধানে যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মধ্যে শ্রদ্ধা জানাতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান আলোচক হিসেবে অংশ নেয়। সবাই ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উল্লেখ্য, গত 6 মে দেশে ফেরার পর এই প্রথম আনুষ্ঠানিক বক্তব্য দিলেন খালেদা জিয়া। রংপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদিরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর সেনপাড়ায় স্কাইভিউ বাসভবনে এই মব সন্ত্রাসের ঘটনা ঘটে। এই সময় জিএম কাদের বাড়িতে অবস্থান করছিলেন। এই ঘটনার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীদের দায়ী করেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির নেতাকর্মীরা জানান, জিএম কাদেরের বাড়িতে ঢিল ছুড়ে জানালার কাচ ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। তখন তারা প্রতিহত চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি দেওয়া হয়। এক পর্যায়ে খবরটি ছড়িয়ে পড়লে তাদের আরও ওই নেতাকর্মী বাড়ির সামনে জড়ো হতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে বিকেলে ঢাকা থেকে রংপুরে গিয়ে জিএম কাদের গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। এই সময় তিনি অন্তর্বর্তী সরকার ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি চলমান বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন। এরপর জিএম কাদের রংপুর অবস্থান করার প্রতিবাদে রাত 8টার দিকে প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এক পর্যায়ে মিছিলটি প্রেস ক্লাব চত্বর থেকে সেনপাড়া স্কাইভিউ বাড়ির দিকে রওনা হয়। এরপরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই সময় মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। হামলার পর থেকে ওই এলাকায় থমথমা অবস্থা বিরাজ। মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম ইয়াসির আলী বলেন, আমরা শান্তিপূর্ণ রাজনীতি করতে চাই, কোনো কারণ ছাড়াই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাকর্মীরা আজ মব সন্ত্রাসীর মাধ্যমে হামলা চালিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাংলাদেশে অবিলম্বে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় ভারত, এমন মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশের নির্বাচন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেন। রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের নির্বাচন বিষয়ে আমাদের অবস্থান বহুবার এবং স্পষ্টভাবে জানানো হয়েছে। আমাদের প্রত্যাশা তো দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। তা হবে অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু, যেখানে জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট প্রতিফলিত হবে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক টানাপোড়েন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত তার প্রতিবেশীর সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চাই। এটি হবে দুই দেশের জনগণের আকাঙ্ক্ষা ও স্বার্থের প্রতিফলন। সম্প্রতি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু মন্তব্যে ভারতীয় আধিপত্যকে সংকট হিসেবে উল্লেখ করেছেন। এই বিষয়ে জয়সওয়াল বলেন, সরকার পরিচালনায় যেসব চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবিলার দায়িত্ব সংশ্লিষ্ট সরকারকেই নিতে হবে। অন্যদের দোষারোপ করে কিংবা বাইরের বিষয়গুলোর দিকে দৃষ্টি সরিয়ে সমস্যার সমাধান করা যায়। সত্য এবং সঠিক সংবাদ সবার আগে পেতে বাংলা নিউজ 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।